লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা, বাবা কেমন আছো তুমি? তুমি হুইল চেয়ারে কেন? এমআরআই রিপোর্টে কি আছে? ঝিলমিল চুপ করে আছে কেন? বলো বাবার কি হয়েছে? বল না আবির, তুই বল, চুপ করে কেন আছিস? বল না। আমি বলছি আমি ডাক্তারবাবু যা সন্দেহ করেছিলেন সেটাই হয়েছে। ইঞ্জুরির কারণে পায়ের নার্ভগুলো নষ্ট হয়ে গেছে। এখনই বাবার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয়। মিথ্যে না, মিথ্যে বল। এই ঝিলমিল, তুই বল না, পাবলো মিথ্যে কথা বলছে না, ও সবসময় আর কি করে, বল না। না মা, ছোট ছেলে মিথ্যে কথা বলছে না। ওনার পায়ের স্নায়ুগুলো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। স্নায়ুগুলো সতেজ না হলে বাবার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব না। জড়িয়েছো কেন? এদিকে এসো, শেষ করে দিলে নিজে হাতে একটা সুস্থ মানুষকে শেষ করে দিলে। অপয়া কথাকার। বাজে কথা বলো না বড় বৌদি। বাবার চিকিৎসা চলবে, বাবা সুস্থ হয়ে উঠবে, মণিমা ঠিক করে দেবে বাবাকে, তাই না মণিমা? ঝিলমিল, ঝিলমিল, অপয়া অলক্ষী যে যা বলছে বলুক, তুই কিচ্ছু কানে তুলিস না। তুই জানবি আবিরের এই জীবনটা, এই নতুন জীবনটা তুই দিয়েছিস, তুই। আর তাছাড়া মণিমা সঠিক সময় যদি বাবাকে হসপিটালে ভর্তি না করতো তাহলে কিন্তু বাবাকে বাঁচানোটা অনেকটা কঠিন হয়ে যেত। সেটা যেন এখানে দাঁড়িয়ে থাকা সবাই ভুলে না যায়। ঝিলমিল, তোর কাছে আমি কখনো কিছু চাইনি, আজ চাইব। মনে কর এটাই আমার শেষ চাওয়া। মা, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি, ঈশ্বর আমাকে অনেক অনাচার দেখিয়েছে, তারপর তুই এলি, আমার চোখে বারবার আঙুল তুলে দেখালি যে মিরাকল হয়। ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায়। ঠিক। আর মণিমা, তুমিও পারবে। হ্যাঁ মণিমা, তুমিই পারবে বাবাকে আবার নিজের পায়ে দাঁড় করাতে। তুমিই পারবে। মরার আগে আমি আমার ছেলেকে ওই হুইল চেয়ারে বসা অবস্থায় দেখে যেতে পারবো না। ফিরিয়ে দে আমার আমার সুস্থ সবল আবিরকে একবার ফিরিয়ে দে। মা, তুমি কি শুরু করেছো? উনি কি ডক্টর? আমার চিকিৎসা চলছে, যদি সুস্থ হই হব, না হলে কোনো না হলে নয়। শুনেছেন আপনি? কোনো না হলে নয়। তোমার ছেলে সুস্থ হবে মা। আমার এই শাখা আর সিঁদুরের দিব্যি তোমার ছেলে সুস্থ হবে মা। আমি কথা দিচ্ছি তো হবে। আর হ্যাঁ, যে বা যারা ওনার এই অবস্থাটা করেছে আমি তাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দোহাই তোমার, আর কোনো ক্ষতি করো না, অনেক ক্ষতি করে ফেলেছো। যারা মানে তো শশীকলা ম্যাডাম, তাই না? যদি তাই হয় তাহলে জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করে তো কোনো লাভ নেই। কাদেরকে দোষ দিচ্ছ তুমি? হ্যাঁ, কাদেরকে? ভগবান মানো তো? বুঝতে পারছো তুমি এই পরিবারের জন্য, বাবার জন্য কতটা অপয়া?
মণিমার সম্বন্ধে আর একটা খারাপ কথা তুমি বলবে না। বড় বৌদি, তুমি এই পরিবার নিয়ে যতটা ভেবেছো, মণিমা তার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ভেবেছে, এখনো ভাবছে। শোনো বর্দি, বাবার জন্য তুমি একা নও, আমরা সকলে কষ্ট পাচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি মণিমাকে যখন খুশি অপমান করতে পারো। শিবানী প্লিজ, মানুষ কখনো অপয়া হয় না। আর ঝিলমিল ছিল বলেই আমি বেঁচে বাড়িতে ফিরে এসেছি। বাবা, বাবা তুমি শিওর তো? কারণ একটা সময়ের পর থেকে তো তোমার আর কিছু মনেই নেই। এই বিপদের মূলে মণিমা না তো? বাবা একটু ভেবে দেখো তো, বাড়ি থেকে বেরোলো, একটু ছুটে গেল, তারপরে তোমাকে পেয়ে গেল। ব্যাপারটা অদ্ভুত না? এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা একবার ভেবে দেখেছো? মুখ বন্ধ আছো। এমন কোনো মন্তব্য করো না যাতে পরে তোমাদের অনুতপ্ত হতে হয়। ডাক্তারবাবু একটা খুব দামি কথা বলেছেন। তোমরা এরকম ভাবে বিষ ওগড়াচ্ছ তো, তাই আমার মনে হয় তোমাদের জানা দরকার। ডাক্তারবাবু বলেছেন বাবার সুস্থ হওয়ার জন্য শুধু ওষুধ নয়, একটা সুস্থ সুন্দর পরিবেশ দরকার, সবার সহযোগিতা দরকার। দেখো, আমি তো মণিমাকে দায়িত্ব দিল, আমি তোমাদের সবার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ তোমরা একটু পাশে থাকো মণিমা। আচ্ছা, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। ফাইন পাবলো, মুখ বন্ধ করে নিচ্ছি আমরা। কিন্তু বাবাকে সুস্থ করে তোলার ক্ষমতা কি তোমাদের আদরের মণিমার আছে? আছে ক্ষমতা? কি হলো মণিমা, চুপ করে আছো কেন? উত্তর দাও ঝিলমিল। নেই তো? তাই বাবাকে আমি আর আর্য মিলে সুস্থ করব। যা করার দরকার আমরা করব, আর আমরা যেরকম বলবো ঝিলমিলকে সেটা ফলো করতে হবে। অর্ডার করতে গেলে সেই যোগ্যতাটা অর্জন করতে হয় শিবানী। বড়নাথ বউ, এই সংসারের দায়ভার ঝিলমিলের হাতে। আগে নিজেদেরকে প্রমাণ করো শিবানী, তারপর ঝিলমিলকে অযোগ্য বলবে। বাবা কেন বুঝতে চাইছো না? এতে হিতে বিপরীত হয়ে যাবে। বড় বউ, যে কটা দিন সংসারের দায়িত্বে আছি সে কটা দিন আমাকে সময় দেবে। তারপর যদি বিটকেল চন্দ্রকে সুস্থ করে না তুলতে পারি তাহলে অপয়া অলক্ষী যা বলবেন মাথা পেতে শুনে নেব। ফাইন, মনে রেখো ঝিলমিল, হেরে গেলে কিন্তু কোনো ব্যাপারে নাক গলানোর অধিকার থাকবে না। গলাবো না, চলে যেতে বললে তাও চলে যেতে পারি।
এই কদিন আবিরের জন্য ঝিলমিল যেটা ঠিক করবে সেটাই হবে। ঝিলমিল, আবিরকে নিয়ে ঘরে যা, বিশ্রাম নে। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আপনি ফট করে কথা দিয়ে কেন বসলেন বলুন তো? আরে কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাওয়া সিনড্রোমটা না আমার একদম মাথায় ঢোকে না। কি করব বলুন? কর্তব্য যদি পালন করতে না পারি, শাখা সিঁদুরের যদি মর্যাদা না রাখতে পারি, তাহলে কি লাভ থেকে? কাম অন জেমে, মেডিকেল সায়েন্সটা আপনি বোঝেন না। এইভাবে শাখা সিঁদুরের আবেগ দিয়ে এই রোগ সারানো যাবে না। কেন বুঝতে পারছেন না আপনি? যায় কি যায় না সেটা আমার উপর ছাড়ুন না। ঝিলমিল, কি হবে ছেলে? কি হবে ছেলে বলুন? এই যে আমার এই দুটো পা, ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে, নাড়াতে পারছি না। আমি নাড়াতে পারছি না ঝিলমিল। আমি বারবার ক্রমাগত অনবরত হাজার বার এতটুকু সময়ের মধ্যে চেষ্টা করে ফেলেছি, পারছি না। শান্ত হন, একটু শান্ত হন, একটু শান্ত হন, একটু শান্ত হন। কিচ্ছু হয়নি, একটু শান্ত হন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একটু সময় লাগবে, একদিনে হবে না। একদিনে হয় কখনো? আমার উপর একটু ভরসা করুন। না, কোনো দরকার নেই ঝিলমিল। আমি জাস্ট অকেজ হয়ে গেছি, অকেজ হয়ে গেছি। আমি নিজে বুঝতে পারছি খুব ভালো করে। আপনি আপনার ব্যাগপত্র গুছিয়ে নিন প্লিজ। মানে আগে হলে আমি আপনাকে বলতাম যে আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি, কিন্তু এখন তো সেই ক্ষমতাটাও নেই আমার। আপনি প্লিজ আমার জন্য নিজের জীবনটাকে নষ্ট করবেন না। প্লিজ প্লিজ আপনি চলে যান, প্লিজ চলে যান প্লিজ। আপনি কাঁদবেন না প্লিজ। আমি কাঁদলে আপনার কিছু এসে যায়? কান্না ব্যাপারটাই আমার ভালো লাগে না। প্লিজ প্লিজ কাঁদবেন না। এত সহজে পালাতে ঝিলমিল শেখেনি বিটকেল চন্দ্র। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সুস্থ তো আমি আপনাকে করেই তুলব, কথা দিলাম। তারপর আমার যেই খাটুনিটা হবে তার বদলা নেব আমি। আপনাকে খুব জ্বালাবো, জ্বালিয়েই যাবো, জ্বালিয়েই যাবো, জ্বালিয়েই যাবো, জ্বালিয়েই যাবো, আমি জ্বালিয়েই যাবো।
জ্বালিয়ে যাবেন না, জ্বালিয়ে যাবেন। হ্যাঁ, কি করব বলুন? আপনার নামে সিঁদুর পড়ি যে। মায়া জালে এভাবে জড়ালে হারিয়েছি ওই দু চোখে, ইচ্ছেরা যত জোনাকির মতো খোঁজে তাকে সেই আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দুহাত ভালোবাসা মাখাবে গে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা সব কিছুতে ঝিলমিল, ডাক্তার, রিপোর্ট, সর্বত্র। আমিও তো এখন বৌমার ফিভারে কাবু। তোমরা কেন এরকম করে বলছো? মণিমা যা করছে বাবার ভালোর জন্য করছে। তুই শিওর? তুই শিওর এতে বাবার ভালো হবে? দেখ, ওই মেয়ের বোধ, বুদ্ধি, বিদ্যা হাজার হোক আমাদের চেয়ে বেশি নয় নিশ্চয়ই। তাহলে বাবার এই বিপদের দিনে আমরা হাত গুটিয়ে বসে থাকবো? নো, নেভার, কখনো না। আমি নতুন করে ডাক্তার অ্যাপয়েন্ট করবো, ডায়েট চার্ট করবো, নিউজ সেটআপ হবে সবকিছু। না না, আমার মনে হয় বড় বৌদি ডাক্তার বদলে কোনো লাভ হবে না, বরং তার থেকে রেগুলার একটা ফিজিওথেরাপি করার লোক দরকার, আর তার থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে একটা সুস্থ পরিবেশ। পর্দে তোমার কোনো ভালো ফিজিওথেরাপিস্ট জানা আছে? কোথায় যাচ্ছ মণিমা? কি দেখছো বলো তো? ওই তো ওই ফিজিওথেরাপি কি করে করে সেটা দেখছি, শেখার চেষ্টা আর কি। তো তোমরা কথা বলো, আমি ওদিকে গিয়ে বিটকেল চন্দ্রের জন্য স্যুপ বানাই। দাও। অপূর্ব নিজে নিজে ডিসিশন নিয়ে নিচ্ছে, আলোচনা করার মতো প্রয়োজন মনে করছে না। আমি বেশ বুঝতে পারছি বাবা বিপদে আছে, খুব বড় বিপদে আছে। বিপদ নয় বর্দি, বাজে কথা বলো না। আর শোনো, মণিমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা তোমরা প্লিজ কেউ করো না। সব জিনিস বাইরের লোক দিয়ে হয় না বর্দি। দেখো, তুমি মানো কি না মানো, কিছু কিছু সময়ে স্বামীর সেবা একমাত্র স্ত্রী করতে পারে। না, কিছুতেই না। এই স্বামী স্ত্রীর বন্ডিংটাই তো তৈরি হতে দেওয়া যাবে না। বুঝলি মেজনাথ বউ, দলের পান্ডার এখন খুব চিন্তা। সেবা করতে করতে আবির আর ঝিলমিলের কেমিস্ট্রি যদি জমে দই হয়ে যায়, চিন্তার বিষয়। মোটেই না। বাজে কথা বলো না। তোমার কি মনে হচ্ছে না যে আবির এই বিপদের সময় বউকে পাশে পেয়ে যদি হঠাৎ প্রেমে পড়ে যায় ঝিলমিলে, তাহলে তো তোমার একুলো গেল ওকুলো গেল, তাই না? ঠাম্মি, কি বলছো তুমি? এরপর কিন্তু আমার মুখ থেকে বাজে কথা বেরোবে। সে আর নতুন কথা কি? বাবলো, ঠাম্মি তুমি যাও, পুজোতে যাও তো, যাও যাও। শিবানী, কি হয়েছে শিবানী? আরে না 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 না, বরফে হবে না, হাড় সরে গিয়ে থাকতে পারে। তুমি চুপ করো তো, একদম বাজে কথা বলবে না। এই আর জোকে চুপ করতে বলে, অলক করে কথা বলছে, কি হাড় ফাড় সরে যাচ্ছে বলছে না। আরে আরে আমি জানি কি করতে হবে, তুমি আরাম পাবে, দাঁড়াও একটু দাঁড়াও। জেমিলা, আপনি ছেড়ে দিন, আমি ডক্টরকে ফোন করছি। প্লিজ, আপনার দৌড় কতটুকু আমি বুঝে গেছি। কি 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 বুঝছেন আপনি? আপনি তো নেট ঘাটছেন, পরপর ভিডিও দেখে যাচ্ছেন, ওইগুলো অ্যাপ্লাই করবেন না প্লিজ। ওগুলো করে বিপদ আরো বাড়বে কিন্তু। এই মণিমা, ছেড়ে দাও তো, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি সরো তো, আমি ডাক্তার ডাকবো। আর জো অ্যাম্বুলেন্স নার্সকে কন্ট্যাক্ট করো। কোথাও যেতে হবে না, আমি এক্ষুনি ঠিক করে দেবো, দাঁড়াও একটু বড় বউ। ঝিলমিল, খবরদার, আপনি শিবানীর পায়ে হাত দেবেন না। আরে কি করছে কি ও? লাগছে আমার। তৈরি? না। এক, আরে কি করছে কি ও? দুই, তিন। সত্যি সত্যি ঠিক হয়ে গেল? একটু নেড়ে চেড়ে দেখো তো। ডান্দিক বান্দিক নাড়াচাড়া করে দেখো। এই বর্দি, লাঠি পাইচারি দৌড় এগুলো
হবে তো? মনে তো হচ্ছে ব্যথা কমে গেছে। ভাগ্যিস প্রথমে পা মুচকে যাওয়ার ভিডিওটা ভুল করে দেখে ফেলেছিলাম, ব্যাস কাজে লেগে গেল। বড় বৌদি, শাশুড়ি মা পায়ে হাত দিল, পা ঠিক করে দিল। নাও এবার একটু মাথা ঠুকে পেন্নাম করো, নইলে কিন্তু পাপ হবে। করছি তো, খুঁড়ে খুঁড়ে নমস্কার করছি। আর কতবার করবো বাবলু? থাক 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 বড় বউ, থাক, আমায় আর নমস্কার করতে হবে না। বেঁচে থাকো, ভালো থাকো মা। নাও বড়নাথ বউ, ভিজিটটা দিয়ে দাও, 3000 টাকা। হ্যাঁ, এই কাজের আবার ভিজিট? কেন? এক্ষুনি যে তোমার বডি চেঁচাচ্ছিল, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স, এই বাজখাই গলায়। নাও বড়নাথ বউ, টাকাটা দিয়ে দাও, না হলে ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকতে হবে কিন্তু। না না মা, আমার প্রতি কাউকে কৃতজ্ঞ থাকতে হবে না। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমায় বিটকেল চন্দ্রর সেবা করতে বাধা না দেওয়া হয়। হ্যাঁ, প্রথমে হয়তো একজন আসবে ওনার পা ঠিক করতে, কিন্তু 2 দিন পর আমি নিজে বিটকেল চন্দ্রর ফিজিও করে দেব। কেন? এই পাকামোর কি দরকার? বড় বউ, তোমার কাছে যেটা পাকামো, আমার কাছে সেটা যত্ন।